বন্ধুরা, সুইটি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কাঁচা আমের কিন্তু তেল ঝাল আচার করেছি। তেলের আচার সারা বছর রেখে খাওয়া যাবে। আর আজকে করব কাঁচা আম দিয়ে আম শক্ত, একদম অন্যরকম হবে। পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, বড় বড় দুইটা সাইজের আম নিয়েছি। এই দুটো হলে হয়ে যাবে। আমের কিন্তু এই যে খোসাটা ছাড়িয়ে নেব। এখানে 1 কেজি থেকে কিছুটা আম কম আছে। বন্ধুরা, বড় সাইজের যে আমটা ছিল ওই আমটা অনেক মিষ্টি ছিল, তাই সবাই মিলে কেটে খেয়ে নিয়েছি। আর ছোট ছোট কিছু কেটে নিয়েছি, এই যে গ্রেট করে নেব। এভাবে গ্রেট করে তারপর আম শুক্তো বানাবেন, একদম সহজ পদ্ধতিতে হয়ে যাবে। আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু কুচি কুচি করে কেটে সিদ্ধ করে চিনি দিয়ে নিলেই হয়ে যাবে। আমি এইভাবেই করব। বন্ধুরা, আম কড়া কুচি করে নিয়েছি, সরাসরি কড়াইতে দিয়ে দেবো। মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ আমি চিনি দিয়ে দেবো। 2 কাপ চিনি দিয়ে দিলাম, সরাসরি কড়াইতে আমি তুলে দেব। কতটা নরম হয়ে গিয়েছে, গলে গিয়েছে, আর রস জল ছিল যা বের হয়ে গেছে। এই যে সামান্য একটু লবণ, 2টা আমি শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি, দিয়ে দেব। দেখো কালারটা কিন্তু কত সুন্দর আসছে লঙ্কা দেওয়াতে। 2-3 ফোঁটা আমি সবুজ কালার দিয়ে দেব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ আমি কালারটা সুন্দর আসবে এই কারণে দিলাম। বন্ধুরা, আম থেকে যে জলটা বেরিয়েছিল, আম চিনি থেকে, এই জলটা কিন্তু টানিয়ে নিয়েছি। এই যে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার তুলে নেব। এই যে লঙ্কার বিচিটা কিন্তু দিইনি, শুধু লঙ্কার উপরের যে ছালটা হয় সেই অংশটাই দিয়েছি। এই যে এইভাবে কিন্তু আম শক্তটা করে দিতে হবে। বন্ধুরা, এইভাবে কিন্তু আমি 2 দিনের মতো রোদ্রে দিয়ে দেবো, তাহলে কিন্তু আম শক্তটা একদম রেডি হয়ে যাবে। 2 দিন পর আমি ফিরে আসবো। বন্ধুরা দেখুন, 2 দিনে কিন্তু কতটা শুকিয়েছে আর কতটা কিন্তু ভারী হয়েছে, অনেকটা ভারী লাগছে। এখন পিস পিস করে কেটে নেব। বন্ধুরা দেখুন, এই যে পিস করে নিচ্ছি। এখনো প্রচুর পরিমাণে রৌদ্র, যে কোনো আচার কিন্তু করে তারপরে রোদ্দুর দিলে কিন্তু খুব সহজেই শুকিয়ে যাবে। যে সাইড থেকে ঘুরিয়ে দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে আর কত লোভনীয় লাগছে। এই যে এভাবে এই যে উল্টিয়ে রোল করে নেব। দারুণ লাগছে, আবার মাঝে মরিচগুলো কিন্তু দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে না? এই যে বন্ধুরা কেটে নিয়েছি আর ডেকোরেশনটাও কিন্তু করে নিয়েছি। এখন খেয়ে বলবো কেমন হয়েছে। একটা নামিয়ে নিই। যেভাবে ছোট ছোট পিস করে নেব। বন্ধুরা, এইভাবে কিন্তু সারা বছর রেখে খাওয়া যাবে। এটা কিন্তু নষ্ট হওয়ার কোনো ভয় নেই, খুব ভালো থাকে। আমাদের বাড়িতে কিন্তু সবাই অনেক পছন্দ করে। বন্ধুরা দেখুন, ছোট ছোট করে কেটে নিয়েছে। দারুণ লাগছে বন্ধুরা, হালকা মিষ্টি মিষ্টি টক টক, খুব ভালো লাগছে। আবার শুকনো লঙ্কা দিয়েছিলাম, একটু হালকা ঝাল ঝাল লাগছে, খুব ভালো লাগছে খেতে।
এভাবে বানিয়ে দেখবেন একদিন। বন্ধুরা দেখলেন তো কত সহজেই কিন্তু আম শক্তটা বানিয়ে নিলাম। এটা কিন্তু একদম 1 বছর রেখে খাওয়া যাবে, কোনো নষ্ট হওয়ার ভয় নেই। এভাবে কেটে এটা বরমে রেখে দিবেন, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।